আমাদের গত দিন হচ্ছে কাজ হয়েছিল কোন পর্যন্ত, অবজেক্ট থেকে ব্লেন্ডিং পর্যন্ত, তাই না? আচ্ছা, ব্লেন্ডিংয়ের পরে হচ্ছে ইনভলভ ডিস্ট্রয়েটের একটা কাজ আছে, ইনভলভ ডিস্ট্রয়েট, ঠিক আছে? আচ্ছা, ইনভলভ ডিস্ট্রয়েটের প্রধান কাজ হচ্ছে এখানে এর ভিতরে যে অপশনগুলো আছে, মেক উইথ র্যাপ, ঠিক আছে? তারপরে মেক উইথ মেশ আর মেক টপ অবজেক্ট, মেক উইথ টপ অবজেক্ট, তাই না? আবার এখানে আছে হচ্ছে আমাদের কাজ কিন্তু এখান থেকে এইগুলো, আর হচ্ছে রিলিজ করলে রিলিজ হয়ে যায়। আর একটা অপশন আছে মেক উইথ টপ অবজেক্টটা, কিন্তু আমরা এমনিতেই করি, সেটা কি যে এমনিতে হচ্ছে একটা ডিজাইনের উপরে টপ অবজেক্টে নিয়ে আসার জন্য। এখন এই মেক উইথ মেশ এই অপশনটা আগের ভার্সনগুলোতে ছিল না, মেক উইথ টপ অবজেক্ট, ঠিক আছে? এখন মেক উইথ র্যাপটাকে এখানে আমাদের ধরেন যে এখানে মেক উইথ র্যাপ, এখন আমরা ধরেন একটা টেক্সট লিখলাম, তাই না? টেক্সটটা কি যে এখান থেকে আমরা হচ্ছে টেক্সট টুলস নিয়ে ধরেন এই কথাটাই আমরা লিখলাম, এইটাকে আমরা হচ্ছে কি করব, একটু কার্ভ করব বা ফ্ল্যাগ স্টাইল করি, ওই যে বেসিকে যেভাবে করা যায় আর কি। তো এই মেক উইথ র্যাপ অপশনটা আমাদের হচ্ছে এটা সিলেক্ট করার সাথে সাথে কন্ট্রোল প্যালেট বারের এই কর্নারে চলে আসে অলরেডি, ঠিক আছে? যে মেক উইথ র্যাপ এখানে যে অপশন আছে, অপশনে ক্লিক করলে আমাদের হচ্ছে এখানে যে অপশন থাকে, এখান থেকে দেখেন আর্ক লেয়ার আছে, তারপরে হচ্ছে আমাদের আর্ক আপার আছে, তারপরে আর্ক, তারপরে হচ্ছে ব্লাগ, এখানে অনেকগুলো আছে, যেমন হচ্ছে ফ্ল্যাগ আছে, ফ্ল্যাগ টাইপের। তো মূলত আমাদের এইটাও যেরকম আছে অবজেক্টের ভিতরে, যে এখান থেকে ইনভলভ ডিস্ট্রয়েটে যে মেক উইথ র্যাপ যে অপশনটা আছে, এইটাও সেই একই অপশন আসবে, ঠিক আছে? তো এইখান থেকে আমরা করতে পারি কি, যে ব্যান্ড যেটা আছে, যে কতটুকু বাঁকা হবে, হ্যাঁ, আমরা কিন্তু যেটা হচ্ছে বাঁকা করে যেটা করি, তবে এক্স্যাক্ট যে মাপটা, সে মাপটা কিন্তু আসে না। অনেক সময় দেখা যাচ্ছে যে এটা দেখেন একটু চ্যাপ্টা মতো হয়ে গেছে, তাই না? যখন আমরা বৃত্ত সার্কেল নিয়ে যখন আমরা দুই সাইড কেটে ওর ভিতরে যখন লিখি, তখন কিন্তু এরকম ফেটে যায় না, বা এরকম কিন্তু চ্যাপ্টা কোয়ালিটির হয় না, ঠিক আছে? তো কিছু কিছু জিনিস আমাদের হচ্ছে এরকম রাউন্ড করার জন্য দরকার হবে, বা এখানে হরিজন্টালে যদি এদিকে একটু কম রাখতে চান, ভার্টিকালে যদি এদিকে একটু বেশি রাখতে চান, বা এদিকে যদি একটু কম রাখতে চান, দেখেন উল্টা হয়ে গেছে, তাই না? এই যে ভার্টিকাল আর হচ্ছে আর একটা আছে হরিজন্টাল, ঠিক আছে? তাহলে এখান থেকে কিন্তু আমরা র্যাপড অপশনে যে আমরা হচ্ছে টেক্সটের কোয়ালিটিগুলো চেঞ্জ করতে পারি, যে কোয়ালিটি দেন না কেন সেই কোয়ালিটিতেই এখান থেকে রাউন্ড হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে যে অপশনটা আছে এইটা করার জন্য এটা একটু ডিফিকাল্ট ফাংশন। যেমন ধরেন যে আমরা কোনো ডিজাইনের উপরে যদি করি, ঠিক আছে, যেমন এইখান থেকে যদি অবজেক্ট থেকে আমাদের এই ইনভলভ ডিস্ট্রয়েটে যে মেক উইথ মেশ, মেশটা কী জিনিস, যে আমরা হচ্ছে মেশ টুলসের কাজ করছিলাম, তাই না? যে এইটা মেশ, আচ্ছা, এই মেশটা আর ওই মেশটা সেম, কিন্তু আমরা হচ্ছে এই যে জিনিসটাকে কিন্তু আমরা মেশ করতে, মানে মেশ করলে এখানে কি হবে, যে মেক উইথ মেশ এখানে দিলে কিন্তু মেশ হচ্ছে না, তাই না? এই জিনিসটা মেক করলে কিন্তু মেশ হচ্ছে না। মেশ কখন হয়, দেখা যাচ্ছে যে কোনো গ্রেডিয়েন্ট কালার বা কোনো কালার জাতীয় কোনো কিছু থাকলে তখন যে কিন্তু মেশ হয়। কিন্তু আমরা যখন হচ্ছে অবজেক্টে যে এখান থেকে ইনভলভ ডিস্ট্রয়েটে যে মেক উইথ মেশ করি, তখন কিন্তু এটা আবার মেশে রূপান্তর হয়ে যায়। এখান থেকে কিন্তু আমরা ইচ্ছা মতন চেঞ্জ করতে পারি। এখানে ধরেন 3x3 দিয়ে নিলে সুবিধা হয় কাজ করতে। তো দেখেন এখান থেকে আমরা হচ্ছে এই যে এই কর্নারে যেটা আছে, এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুলস, ডাইরেক্ট সিলেকশন টুলস শর্টকাট কি এ, তাই না? এতে দিলে আমাদের দেখেন এই যে এই কর্নারে ক্লিক করলে এখান থেকে কিন্তু এটা বড় হচ্ছে, এখান থেকে এটা বাড়ায় দিতে পারতেছি। যদি আমরা এখান থেকে যদি বড় করি, ঠিক আছে, এখান থেকে যদি বড় করি, তাহলে এইভাবে কিন্তু বড় ছোটো করতে পারবো। তো এইটা মূলত আমাদের যে কাজে লাগে, ধরেন যে কোনো একটা অবজেক্ট, যেমন আমরা হচ্ছে এখান থেকে একটা জিনিস নামায় নিয়ে আসি, যেমন ধরেন যে কোনো কার বা যে কোনো জিনিস, এটা দিয়ে কি কাজ করা যায় আমি শুধু ডিফারেন্ট যেটা দেখাই দিচ্ছি, একদম সোজাসুজি না হলে তো আবার প্রবলেম আছে। আচ্ছা, আমরা এইটাই নিই, ঠিক আছে, এই কার্ডটাই নিই, এইটাকে আমরা হচ্ছে এখান থেকে জাস্ট আমি দেখাচ্ছি প্রপারলি, সবটা এখন ক্লাসের মধ্যে দেখানো যাবে না। ডেস্কটপে নিয়ে এখান থেকে এক্সপোর্ট করবেন, এক্সপোর্ট না,
ঠিক আছে, এইটার অপাসিটি কমায় দিয়ে এরকম রাখলেন, রেখে কন্ট্রোল এখন দেখেন এখানে একটা শেপ আছে না, তো এই শেপের মধ্যে আমরা হচ্ছে কোনো টেক্সট বা কোনো কথা লিখব, ঠিক আছে। তো সেটার জন্য ধরেন এখানে আমি কোনো মোটিভেশনালমূলক কোনো কথা যদি নিয়ে আসি, মানে এই কোয়ালিটির কিছু একটা দিয়ে দিলাম, ঠিক আছে। এগুলা কিন্তু আমাদের পরবর্তীতে লাগবে। আচ্ছা, ট্রাস্ট বিকাম, এই যে এতটুকু আমরা এইটুকুই নিই। আচ্ছা, এইখানে আনার পরে এইখান থেকে আমাদের যেটা করতে হবে, এইটার ফন্টের স্টাইলটা চেঞ্জ করে দেবেন, যে কোনো ফন্ট দিয়ে দেন। আমি আচ্ছা, ওই ফন্টটা কি আছে আমার ইনস্টল দিয়ে? আচ্ছা, রিয়াল দিয়ে করি এখানে বোঝানোর ক্ষেত্রে। মোটা আছে তো, এটা আউটলাইন করে দেবেন। হ্যাঁ, প্রথম হচ্ছে আউটলাইন করে নেবেন। আউটলাইন করে এই যে প্রত্যেকটা সব গ্রুপ আছে আনগ্রুপ করবেন প্রথম। দ্বিতীয় হচ্ছে এইটুকু করে গ্রুপ করবেন, কন্ট্রোল জি, গ্রুপ। এখন এইটাকে সুন্দরভাবে সাজানোর জন্য কি করতে হবে, এইটাকে মেক উইথ মেশ করতে হবে, ঠিক আছে। তো এইখানে যান অবজেক্ট থেকে মেক উইথ টেক্সট অ্যাপে মেক উইথ মেশ, ঠিক আছে। এটা করার পরে আমরা এখান থেকে 3x3-তে রাখবো, ওকে করব। এইটাকে জাস্ট ধরেন আমি কোথা থেকে নেব, এইখান থেকে নেব। এইটাকে জাস্ট হচ্ছে আমরা জুম করে নিয়ে এইখান থেকে যেভাবে করা যায়, ধরেন এইখানে আছে না, এখান থেকে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলস নিয়ে এইটার কর্নার করে দিতে হবে। হ্যাঁ, এই কর্নারের সাথে লাগাই দিবেন এখান থেকে এইটা। এটা অনেক সুন্দরভাবে করা যায়, অনেক সময় নিয়ে করলে অনেক সুন্দরভাবে করতে পারবেন। আর যদি মনে হয় যে না, এই মাথাটাকে আমরা হচ্ছে আরেকটু এই পাশে আনবো, আচ্ছা এইটাকে এখানে নিয়ে আসলাম। এই যে এইখানের এই মাথাটাকে রাউন্ড করতে হবে। হ্যাঁ, তো রাউন্ড করার জন্য ধরেন মেশ আর একটা অপশন আমি এখান থেকে অ্যাড করে নিলাম। হ্যাঁ, এখানে যে ক্লিক করলে এখানে কিন্তু আরেকটা অ্যাড হয়ে গেল। এবার এইটাকে আমরা হচ্ছে এই যে রাউন্ড হয়ে গেছে, ঠিক আছে। আবার এই পাশ থেকে যেটা আছে সেটা হচ্ছে আমাদের এইদিকে আনতে হবে। হ্যাঁ, এই যে রাউন্ড করে দেবেন সব, মানে এটাকে রাউন্ড অনুযায়ী থাকবে, ঠিক আছে। তারপরে হচ্ছে এইটা ধরেন এইখান থেকে আবার হলো উপরের দিকে উঠায় দেবেন, এই টেক্সটটাকে উপরে উঠাবেন, ঠিক আছে। এই রিলেটেড একটা ডিজাইন মনে হয় অনলাইনে আছে, ঠিক আছে। এটা দেখলে বুঝতে পারবেন যে কীভাবে করতে হয়। টেক্সট মেক আমি দেখছিলাম অনেকদিন আগে, মনে হয় আছে। এই যে এই কোয়ালিটির হবে। হ্যাঁ, এই কোয়ালিটির হবে, ঠিক আছে। দেখেন এটা কিন্তু ওই সেই মেক উইথ মেশ করে, এটা অনেক সময়ের ব্যাপার, ঠিক আছে। এটা এই যে দা এখানে লিখছে, আমি দা অবশ্য উপরে লিখছিলাম, এখান থেকে লিখতে পারেন। চাকার এখানে গোল বৃত্ত দিয়ে মাঝখানে ফর্মটা পূরণ করে দেবেন। আর এই পাশে হচ্ছে ডে ইউ স্টপ, ঠিক আছে। আর এখানে যা যা লেখা আছে এই লেখাগুলো এখানে সুন্দরভাবে মেশ করে দিতে হবে। মানে যতটা আস্তে আস্তে কাজ করবেন, যতটা দক্ষতা নিয়ে কাজ করবেন, তত দেখবেন যে জিনিসটা অনেক সুন্দর লাগবে। আর উপরে যে এখানে গ্লাস আছে, গ্লাসের এইখানে জাস্ট পেন টুলস দিয়ে আঁকায় দিলেন, ঠিক আছে। এটা মনে হয় জুম করা যাবে কিনা, এই যে, ঠিক আছে। এইটা শুধু পেন টুল দিয়ে আঁকায় দিবেন এই দুইটা, আর যেগুলো আছে মেক উইথ মেশ করে সাজায় ফেলবেন। এটা করতে গেলে এখন অনেক টাইম লাগবে, ঠিক আছে, মানে আস্তে আস্তে করতে গেলে। যার কারণে আপনারা যে কোনো একটা কান নামায় নেবেন, কান নামায় নিয়ে ওইটার উপরে ডিজাইন করবেন আস্তে আস্তে, ঠিক আছে। যাই হোক, তাহলে এইটা আমি স্কিপ করে গেলাম। হ্যাঁ, এটা আপনারা করে নেন। হ্যাঁ, কন্ট্রোলারটা 2 দিয়ে লক খুলে এটা পিছন থেকে সরাই দিলে, ঠিক আছে। সরি, এটা পিছন থেকে সরাই দিয়ে ডিলিট করে দিবা। ডিলিট করলে এখানে যেটা থাকবে এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেওয়া হচ্ছে, যে কালার আছে এই কালারও দিতে পারো, সাদার উপরে এই কালার যায়, ঠিক আছে। এটা দিতে পারো, ব্ল্যাক কালার দিতে পারো, ব্ল্যাকের উপরে দেখা যাচ্ছে এটা সাদা দিতে পারো, যেটা খুশি। চাকাটা হচ্ছে এইগুলা তো এমনি ইজিতেই আপনি হচ্ছে ইতে করতে পারবেন। আর মানে
এটা কি দিয়ে করা যায়, রেক্ট্যাঙ্গেল, হ্যাঁ ইলিশ টুল দিয়েও করতে পারেন, পেন টুল দিয়েও করতে পারেন। আর হচ্ছে বৃত্ত নেবেন, এই পাশে একটা বড় বৃত্ত নেবেন আর ভিতরে একটা ছোট বৃত্ত নেবেন, হ্যাঁ তাও দিতে পারেন, আপনার খুশি। হুইল তো অনেক রকম হয়, যেটা খুশি সেটা দেবেন, ঠিক আছে। এখানে অনেকগুলো আছে, এই যে আরেকটা ডিজাইন আছে, এটাও কিন্তু অতটা ভালো হয়নি যেই করেছে, এই যে এখানে একটা আছে, ঠিক আছে। যেটা ভালো লাগে সেটা করতে পারেন, তবে করতে হবে ধরে ধরে আস্তে আস্তে, যত ধরে ধরে করবেন তত দেখবেন যে, আর লেখা যত বেশি হয় তত মনে করেন যে জায়গা কম লাগে আর জিনিসটা সুন্দর করে ফোটানো যায়। আর যদি লেখা কম হয়, দেখেন এটা লেখা কিন্তু এই যে এখান থেকে অনেক কম, যার কারণে এটা পুরাটাই এই কথাটা লিখে দিয়েছে। এখানে যদি লেখা থাকতো তাহলে উপর নিচ করে সাজাইলে অনেক সুন্দর দেখা যেত, ঠিক আছে। যেমন হচ্ছে এই যে আপনার আর একটা ডিজাইন করে দেখলাম, এই যে এইটার লেখা কিন্তু অনেক, তাই না, এটার লেখা অনেক, তার জন্য উপরে নিচে দিয়ে লিখে দিয়েছে। আচ্ছা তাহলে এইটাও আমি স্কিপ করলাম। হ্যাঁ, এখন আর একটা জিনিস হচ্ছে এখানে আছে, সেটা অবজেক্টের ভিতরে দেখেন, ইনভলভ ডিস্ট্রয়ের ভিতরে যেটা আছে সেটা হলো মেক উইথ টপ অবজেক্ট। এখন মেক উইথ টপ অবজেক্ট এটা আসলে কি কাজে লাগে? আচ্ছা, মেক উইথ মেশ করলে তো আমাদের হচ্ছে নিজের মতন করে সাজানো যায়, তাই না। আর মেক উইথ টপ অবজেক্টে আমাদের ধরেন যে এখানে কোনো একটা কথা লেখা আছে, সিম্পল যে কোনো 2 লাইন বা 1 লাইনের একটা কথা আমরা হচ্ছে নিয়ে আসি, যে খুব বেশি দরকার নাই, এই গুড থিংস এই কথাটাই নিয়ে আসি, ঠিক আছে। এখানে এনে এখান থেকে আমরা হচ্ছে 2টা ভাগ করে নেবো, ঠিক আছে। এইটুকু একটা, কন্ট্রোল এক্স দিয়ে এখানে একটা, 2টা ভাগ করে নিলাম। এখানে গুড থিংস যে কথাটা আমাদের লেখা আছে এইটা একটা, আর এই পাশে একটা। এখন এই 2টা হচ্ছে আমাদের কি করব, ধরেন এখানে সাপোজ আমরা হলো যে কোনো শেপ আঁকাইতে পারি। আমি ধরেন একটা বৃত্তই নিলাম এখান থেকে, যে কোনো শেপ, এটা যে বৃত্তই হইতে হবে এমন কোনো কথা নাই। এই শেপটা নিয়ে আমরা হচ্ছে জাস্ট এই যে এখান থেকে আমরা হলো নাইফ টুলস দিয়ে ইচ্ছা মতন মনে করেন যে কেটে দিলাম, এখান থেকে এইভাবে দিয়ে এইভাবে দিয়ে এইভাবে কেটে দিলাম, ঠিক আছে। এখন এইটা তো 2টা ভাগ হয়ে গেছে, তাই না, 2টা ভাগ হয়ে গেছে না। এখন যদি আমরা এই গুডটাকে ধরে এইটার সাথে ধরে নিয়ে যদি আমরা অবজেক্টে জেনে, সরি এই 2টাকে মেক উইথ টপ অবজেক্ট বলছিল এখানে, তাই না। অবজেক্টে কি বলছিল যে এইখানে হচ্ছে ইনভলভ ডিস্ট্রয়েটে বলছিল মেক উইথ টপ অবজেক্ট, কিন্তু টপ অবজেক্ট হইলে কি হবে যে এইটার টপে এইটা হচ্ছে নিচে থাকবে, এইটা টপে থাকবে, তাই না। তাহলে কন্ট্রোল এক্স কন্ট্রোল বি দিয়ে দিলাম, হ্যাঁ পিছনে নিয়ে গেলাম। এবার এইটাকে সিলেক্ট করে নিয়ে আমরা হচ্ছে অবজেক্ট থেকে, এটা শর্টকাট আছে অবশ্য, শর্টকাট ইউজ করলে সব থেকে সুবিধা হয়, কন্ট্রোল অল্টার সি, ঠিক আছে। তা মেক উইথ টপ অবজেক্ট করলে দেখেন আচ্ছা এই 2টাকে পিছনেই যাবে, কন্ট্রোল টপ অবজেক্ট, হ্যাঁ অবজেক্ট মেক উইথ টপ অবজেক্ট, দেখেন এটা চলে আসছে না, এইটার মধ্যে চলে আসছে, তাই না। আবার এইটা সিলেক্ট করে এইটাকে আমরা যদি সিলেক্ট করি, সিলেক্ট করা অবস্থায় অবজেক্ট থেকে যদি এইখান থেকে ইনভলভ ডিস্ট্রয়েটে যে মেক উইথ টপ অবজেক্ট করি, দেখেন তার মানে হচ্ছে আমাদের হলো এই যে বৃত্তটা মানে যে শেপটা, এই শেপটা সবসময় উপরেই রাখতে হবে। হয়তো আমার ভুল হয়েছে, সবসময় আগে টেক্সট লিখতে হবে, তারপরে যে অবজেক্টের পরে বসাবেন সেই অবজেক্টটা আগে আসবে। ও আচ্ছা, এখানে তো অবজেক্টের কথা বলেই দিয়েছে, টপ অবজেক্টের উপরে। তো এইখানে আমাদের সবসময় টার্গেট নিতে হবে যে অবজেক্ট যেরকম হবে আমাদের ডিজাইনটাও কিন্তু সেই রকমভাবেই আসবে, ঠিক আছে। দেখেন বৃত্তের উপরে নিয়েছিলাম, যেভাবে কাটছিলাম সেইভাবেই কিন্তু টপ অবজেক্টে আসছে। এখন যদি মনে করেন যে ওই কারের উপরেও আমি কিছু কিছু জায়গায় এইভাবে ডিজাইন করে নেব, নিয়ে নিয়ে এইখান থেকেও আমি কেটে কেটে নিয়ে ওখানে যদি বসাই দেন তাও কিন্তু সম্ভব, ওইটা কিন্তু ওইভাবেই হয়ে যাবে, যেই রকম সুবিধা হয় সেইভাবে ডিজাইনটা করে নিতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের আর একটা ইম্পর্ট্যান্ট, সব থেকে ইম্পর্ট্যান্ট একটা টুলস আছে, সেটা হচ্ছে যে এখানে হচ্ছে রিলিজটা হচ্ছে আমরা যে 2টা করলাম না অবজেক্ট থেকে ইনভলভ ডিস্ট্রয়েটে যে রিলিজ করে দিলে কিন্তু সব মুছে যাবে, ঠিক আছে, মানে রিলিজ হয়ে যাবে, এর মধ্যে আর কিছুই থাকবে না, ঠিক আছে। তো রিলিজ করার দরকার নাই, রিলিজ করলে আবার আগের অবস্থানে চলে আসবে। এরকমই থাক, অবজেক্টের রিলিজের দরকার নাই। আচ্ছা, এরপরে হচ্ছে প্রসপেক্টিভ যে টুলস আছে, আমরা হচ্ছে এই টুলসটাকে কখনো অন করে দেখছি? এই যে এখানে যে টুলস আছে, এই যে এটা কখনো অন করছেন? অন করে কাটতে পারছেন? এটা
হ্যাঁ বাড়ি ঘর রাখায়, তাই না? আচ্ছা এইটার জন্য আমি একটা ছোটো একটা ডিজাইন করে রাখছি আপনাদের দেখাবো বলে। তো ডিজাইনটা আপনাদের করে নিতে হবে নিজে, কারণ এটা দিয়ে বিশেষ করে আমাদের হচ্ছে 3D যে প্যাকেট আছে, 3D প্যাকেটগুলো ডিজাইন করে, ঠিক আছে? 3D প্যাকেট হইতে পারে বা চকলেটের প্যাকেট হইতে পারে, হ্যাঁ, যে বক্সগুলো ডিজাইন করে। আমি একটা বক্স অবশ্য ডিজাইন করে রাখছি, পেন ড্রাইভের মধ্যে রয়েছে, পেন ড্রাইভ লাগালে আমি দেখাচ্ছি। এত ডিপলি করার দরকার নাই যে হচ্ছে এইটাই করতে হবে এরকম দরকার নাই। হ্যাঁ, কি ভাই এটার কাজ করেননি আগে? চিপসের প্যাকেট না, আমরা আগে হচ্ছে সহজতাই করি। হ্যাঁ, আমাদের ওই চিপসের প্যাকেট তো পরে, আমাদের আগে দরকার হচ্ছে কি এখানে কিছু সিস্টেম আছে, ঠিক আছে? কি এইটা কাটার অপশন কি মনে নেই? এইটা মূলত হচ্ছে যখন আমরা হলো নেই, এইটা আসলে আর সরে না, তাই না? এখানে কিন্তু অনেক ফাংশন আছে, ঠিক আছে? অনেকগুলা লেয়ার আছে, অনেকগুলা ফাংশন আছে, অনেক সিস্টেম আছে এইটার জন্যে। তো মূলত এইটা আমাদের সরানোর একটাই অপশন, সেটা হচ্ছে যে টুলস নিয়ে আপনারা নিয়েছেন এই টুলসই সিলেক্ট থাকতে হবে, সেই অনুসারে এই যে এই ক্রস বাটনে ক্লিক করতে হবে। যদি এই সিলেক্ট টুলস নিয়ে যদি মনে করেন যে আমি এটা কাটবো, কখনোই সম্ভব না, ঠিক আছে? যার কারণে আমাদের হচ্ছে এই টুলস নিয়ে কাটতে হবে, এই টুলসেই সব কিছু, ঠিক আছে? এটা না হলে কিন্তু হবে না। যাই হোক, আমি হচ্ছে যে ডিজাইনটা এখানে রাখছি, ডিজাইনটা রাখছি কিনা তাও তো মনে পড়ে না। এর মধ্যে কোনটা হইতে পারে? আচ্ছা এই যে এইটা। আচ্ছা এইখানে আমি কিছু ডিজাইন মানে আমি করে রাখছিলাম অনেক আগে, এই যে ফন্ট পাচ্ছে না, ঠিক আছে? ফন্টে প্রবলেম হয়েছে আগেই। এইটা হচ্ছে চকলেটের প্যাকেট ডিজাইন, দেখা যাচ্ছে এখানে অনেক সুন্দর একটা ফন্ট দেওয়া ছিল, যার কারণে পাচ্ছে না, দরকার নাই। তো মূলত আমাদের যেটা করতে হবে, ধরেন একটা প্যাকেটের ফন্ট হয়, তাই না? ফন্ট হয় পাশেরটা, ধরেন একটা প্যাকেট যদি আমরা রাখি, তাহলে প্যাকেটের কোন কোন পাশ দেখা যায়, যদি সামনাসামনি ধরেন তাহলে হয়তো 2 থেকে 3 পাশ দেখতে পারবেন। একটা হচ্ছে বাম সাইড দেখতে পারবেন, একটা ডান সাইড, আর একটা হচ্ছে উপরে, তাই না? আর পিছনের সাইড কিন্তু দেখা যায় না, পিছনের 2 সাইড দেখা যায় না। একটা প্যাকেটের কিন্তু 5টা সাইড থাকে, 5টা না 6টা সাইড থাকে। নিচের সাইড তো এমনিতেও দেখা যায় না, পিছনের সাইড তো দরকারই নাই, ঠিক আছে? আমাদের সামনেরটা, পাশেরটা, সামনেরটা, আর হচ্ছে টপে যেটা আছে ওইটা। তো ধরেন আমি এখানে লম্বা লম্বি না করে কোনো একটা মনে করেন যে রাউন্ড, যেটা হচ্ছে রাউন্ড 4টা নিয়ে আমি করতেছি, 3টা নিয়ে করতেছি। হ্যাঁ, তো এইগুলা ডিজাইন করে নিতে হবে, ঠিক আছে? এইগুলা প্যাকেটের ডিজাইন করতে পারেন, বা যে কোনো টেক্সট দিয়ে আপনারা করতে পারেন, Ctrl G দিয়ে সেভ করে গ্রুপ করে ফেলবেন। আমার এটা গ্রুপ নেই মনে হয়, ঠিক আছে? গ্রুপ। আচ্ছা কোন 3টা নিলে ভালো হয়? এই 2টা আমি নিলাম, আর হচ্ছে এখান থেকে এইটাই নিই। হ্যাঁ, এইটা হচ্ছে কোথায় দেবো? এটা টপে দিয়ে দিবেন। এইটা হচ্ছে বাম সাইডে দেবো, এটা সামনের সাইডে দিব, এইটা হচ্ছে দেবো কত? টপে, ঠিক আছে? মানে উপরে যেটা থাকবে আর কি সেইটা। তো এই 3টাকে আমরা ধরে নিয়ে এই 3টাকে Ctrl C দিয়ে কপি করলাম, কপি করে নিয়ে এখান থেকে আমরা পেস্ট করলাম, মানে এই 3টা আমাদের এইখানে থাকলো। হ্যাঁ, 3টা আমাদের এখানে থাকলো। তবে এই ফাইলটা কিন্তু ভেক্টর হইতে হবে, পিকচার হইলে আবার হবে না। যদি মনে করেন যে এইটা আমি হচ্ছে পিকচার নিয়ে আসবো, পিকচার নিয়ে এসে বসাই দেবো, পিকচার কিন্তু এখানে আসতে চাইবে না, ঠিক আছে? অনেক প্রবলেম হবে। সেই ক্ষেত্রে আবার অন্য একটা সিস্টেম আছে, সেটা আপনার আবার হচ্ছে বক্স তৈরি করে নিতে হবে। বক্স তৈরি করে বক্সের মধ্যে ক্লিপিং মাছ করে তারপরে, ঠিক আছে? তো সবসময় চাইবেন যে ভেক্টর রাখতে সব কিছু। এইখান থেকে আমরা যখন এইটা নিব, কোনটা ভেক্টর ইমেজ ডাউনলোড করবেন, কষ্ট করে একটু ডিজাইন করবেন, ঠিক আছে? ডাউনলোড তো একসময় করবেনই। আচ্ছা আমাদের এইখানে আগে দেখতে হবে, হ্যাঁ, এইখানে আমাদের দেখতে হবে কি যে আমরা যে এই যে শেপটা নিছি আর কি, মানে এইটাকে হচ্ছে পার্সপেক্টিভ বলা হয়। পার্সপেক্টিভের যে শেপটা নিছি, এই শেপটার প্রথম হচ্ছে যে আমাদের টপ দেখা যাবে, তাহলে টপ আমি নামায় দিলাম, মানে টপের এই অপশনটা আমার দেখা যাবে, ঠিক আছে? এবার রাউন্ড আমাদের হচ্ছে এইদিকে একটা বার আছে, এই যে এইখানে একটা পয়েন্ট আছে, পয়েন্ট ধরে আমি একটু সরাই দিলাম, ঠিক আছে? এই সাইডটা দেখা যাবে, এই সাইডটা ফ্রন্টে দেখা যাবে, তাই না? এরকম হইলে ভালো দেখা যাবে যে উপরে থাকবে, এই সাইডে থাকবে, এই সাইডে থাকবে। পরবর্তীতে আমরা বড় করে দিব, সমস্যা নাই, ঠিক আছে? তাহলে আমাদের শেপ হচ্ছে কি এইটা। এখন
এইটাকে কি আমরা চাইলেই কি এখানে আনতে পারবো? এটা যদি ধরে নিয়ে আসি এখানে তো আসবে না, তাই না? এইটাকে আনতে হলে কি করতে হবে? আমাদের যেটা করতে হবে এইটা নিয়ে আরও অনেক আরও অনেক দিন ক্লাস নিতে হবে, কারণ একবারে সম্ভব না এটা। না, এটা করাই আমি জাস্ট আমি দেখাই দিচ্ছি এইভাবে হচ্ছে ভিডিও থাকবে না। ভিডিও কি হচ্ছে? ভিডিও হচ্ছে। এর আগের দিন আবার একটু প্রবলেম হয়েছিল। তো এইখানে দেখেন এই যে এইটা আমরা হচ্ছে ধরবো, ধরে এই পার্সপেক্টিভ গ্রিডের ভিতরেই আর একটা অপশন আছে, সেটা হচ্ছে ক্লিক করে ধরে রাখলে তো ভিতরে অপশন আসে জানেনই, পার্সপেক্টিভ সিলেকশন টুলস। এই পার্সপেক্টিভ সিলেকশন টুলসের মধ্যে আমাদের প্রথম কাজ হচ্ছে এটাকে যখন ধরে নিয়ে আসবো তখন দেখেন এই সাইডে আসতেছে, তাই না? এই সাইডে চলে আসছে। এখন এইটাকে আমাদের জুম করতে হবে, এমনকি এটাকে ছোটও করতে হবে। হ্যাঁ, এটাকে আমরা হচ্ছে ছোট করব কিভাবে? এইভাবে কিন্তু ছোট হবে না। হ্যাঁ, ছোট করতে হলে আমাদের যেটা করতে হবে ডাইরেক্ট সিলেকশনে যাইতে হবে। আচ্ছা, এখানে আগে প্রবলেম শুরু করে দিয়েছে। এই যে ঠিক আছে, এইভাবে আগে ছোট করে নিতে হবে। হ্যাঁ, তবে এই কর্নারটা ঠিক রাখবেন, যে এখানে যে কর্নারটা আছে এটা যেন ঠিক থাকে। এখন ডাইরেক্ট সিলেকশনে যে এইখান থেকে আমরা হচ্ছে এখান থেকে এটাকে নামায় দেবো, এইখানে এই পয়েন্ট, তাই না? এখানের এই পয়েন্ট। আচ্ছা, এইটাকে গ্রুপ করছিলাম, তা গ্রুপ কি হলো? গ্রুপ না করলে কিন্তু প্রবলেম হবে। ঠিক আছে, সবসময় গ্রুপ করে নিতে হবে, না হলে এইখান থেকে নামাইলে ওইটা এলোমেলো হয়ে যাবে। গ্রুপ করে নিয়ে এইটাকে এই যে উপর থেকে, তারপরে ওই যে এইটা ঝামেলা করতেছে। আমি এটাকে নামাই নিয়ে আসি। কী ব্যাপার, গ্রুপ করলে এরকম তো হওয়ার কথা না? কন্ট্রোল জি, গ্রুপ। এটা ছোটো বড়ো করলে তো ঠিকই আছে। আচ্ছা, এইটাকে আমরা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন, এখানে কিছুটা প্রবলেম হয়েছে। আমরা এরকম তো হয় তখন। এইভাবেই নিয়ে আসলাম আপাতত। ঠিক আছে, এটার জন্য কিন্তু আলাদা একটা বার আছে ভিতরে যেটা আছে। ঠিক আছে, ভিতরে তো একটা আছে, চারপাশে কিন্তু আরও একটা বর্ডার দিয়ে দিয়েছে, তাই না? এটা হচ্ছে এই টুলস দিয়েই করবেন, এই টুলস দিয়ে নড়াইলে সব থেকে সুবিধা হবে। হ্যাঁ, এই পাশে যেটা আছে এইভাবে দেবেন, আর উপরে আমাদের আবার আর একটা আছে। এখন এই উপরে যেটা আছে এইটাকে যদি আমরা নিয়ে আসি, তাহলে কি এইটাও তো এই সাইডে চলে যাচ্ছে। এইটা আমরা সামনের সাইডে আনবো না? সামনের সাইডে আনবো কীভাবে? এটা হচ্ছে আগে দেখতে হবে 1 2 3-তে হচ্ছে এর ফাংশন, 2 দিলে কি হচ্ছে উপরে টপে হয়ে যাচ্ছে, তাই না? 3-তে দিলে দেখেন সাইডে চলে আসছে। তাহলে এইটাকে মিলাইতে হবে আগে। হ্যাঁ, যে এইটা আমাদের হচ্ছে কিভাবে কাজ করে। আচ্ছা, এইটা আমরা হচ্ছে এখান থেকে ছোট করে দেবো, দেখি কতটুকু ছোট করা যায়। আচ্ছা, এইটা ডিস্টার্ব করতে থাকে। মনে হচ্ছে যে মনে হয় ওইটার বাইরে চলে যাবে, তাই না? আচ্ছা, এই যে নিচের থেকে আর একটু ছোট করে দিতে হবে। উপর থেকে আর একটু ছোট করতে হবে।
এদিক থেকে ছোট করে দাও। প্যাকেটটাকে যতটা সম্ভব ছোট করে দাও। ঠিক আছে, এখন ঠিক আছে না? আচ্ছা, একটু কম বেশি হয়ে আছে, ওইটা পরে ঠিক করলেও হবে। এখন মনে হয় ঠিক আছে। আচ্ছা, তাহলে এই সাইড দুই সাইড, আর উপরের সাইড দিয়ে দিলে এখন আমাদের হয়ে যাচ্ছে উপরে কত দিয়ে 2 দিয়ে দিলে উপরেরটা কিন্তু হয়ে যায়। এটা নিয়ে আসলাম, এটাও এখন উপরের দিকে 2 দিয়ে দিলে আমাদের এই যে উপরের টপ সাইড চলে আসছে এই যে। ঠিক আছে, তাহলে এইটা কি আমাদের হচ্ছে এই যে ফাংশন, এখান থেকে রেস্ট্রিক্টিভ লাগাই দিয়ে এটাকে আমরা হচ্ছে ছোট করে দিলে হয়ে যাবে। আচ্ছা, এই পিকচারটা মনে হয় ঘোরায় নিলে ভালো হতো, আমি ঘোরাই নিই। এই যে এইটার সাথে মিশে গেছে, এটার সাথে মিশে গেছে। এখন কি করতে হবে, এখন আমাদের এই ডিজাইনটাকে জাস্ট এইখান থেকে এটা অফ করে দিতে হবে। তাহলে আমাদের ডিজাইন রেডি। মানে মোটামুটি এর একটা শ্যাডো দিয়ে দিলে সুন্দর দেখা যাবে। দেখি আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ইফেক্ট থেকে সব শ্যাডো আছে, স্টাইলাইজার যে ড্রপ শ্যাডো দিলেই হয়। ঠিক আছে, তবে অত বেশি দেওয়ার দরকার নাই, যাতে হচ্ছে অনেক বেশি, মানে বেশি দিলে আবার পিসি হ্যাং করবে। কিন্তু মানে যাদের নর্মাল আছে আর কি, মানে আমারই এমনি 2-1 বার দিলেই হ্যাং করে। ঠিক আছে, দেখেন এখন প্যাকেট বোঝা যাচ্ছে না? ঠিক আছে, তাহলে জিনিসটা হচ্ছে যে আপনাদের যত ইজিলি করা যায়, এখানে কোনো কিছু, এখানে অনেক কিছু বোঝার আছে। যে আমাদের এই যে আমি তো মনে করেন দেখানোর জন্য করলাম যে এইখানে যে টেক্সটটা, এখানে যে টেক্সটটা, উপরে যে টেক্সটটা আছে, এই টেক্সটটার মানে কোয়ালিটি যেন ভালো হয়। ঠিক আছে, কারণ একটা জিনিসের কিন্তু এইখানে যেরকম হচ্ছে যে দুইটা জিনিসের, এইখানে হচ্ছে আপনার টেক্সটের কোয়ালিটির উপরে ডিপেন্ড করে কিন্তু ডিজাইনের। এইখানে যদি আমার ওই ফন্টটাই থাকতো, চকলেটই একটা ফন্ট ছিল, যেটা হচ্ছে মনে করেন যে নিচ থেকে মনে হচ্ছে যে চকলেট থেকে, চকলেটের যেমন পড়ে না আপনার হচ্ছে নরম যে এইগুলো পড়ে, ওইভাবেই ছিল। তো এইখানে সেইটা আর কি শো করতেছে না, ফন্ট নাই এই কারণে, মানে যে এই কোয়ালিটির আর কি। ঠিক আছে, তো যাই হোক, এইখানে আমাদের হচ্ছে শুধুমাত্র যে এইটাই করা যায় এরকম না, আরও অনেক কিছু কাজ করা যায়, যেগুলো আমরা হচ্ছে পরবর্তীতে দেখব। ঠিক আছে, এগুলো আগে প্র্যাকটিস করে, এমনিতে যদি মনে হয় যে এখন বসে প্র্যাকটিস করেন, করে দেখতে পারেন। আর যদি মনে হয় যে না সামনের দিকে আগাবেন, তাহলে আগাইতে পারেন। এখন আপনাদের মতামত থাকলে সামনে আগাবো, আর যদি মতামত না থাকে তাহলে এই পর্যন্ত আজকে শেষ করব। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই থাকলো।